ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী নিউ ব্লগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম প্রতিদিন মতো। আজকে আমি রান্নাঘরে কী রান্না করি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। দেখো এই জানলাটা খুলি না কেন বলো তো? জানলাটা খুললে জানলা দিয়ে মশা ঢুকে, তার জন্য জানলাটা খুলি না, বুঝেছো? তা দেখো কী রান্না করতে এসেছি। দেখো তোমরা ভাবো আমি স্লিভলেস ব্লাউজ কিন্তু অল টাইম পরি, দেখেছো? বাড়িতেও পরি, এইগুলো বাড়িতে পরি। আমরা এই একসাথে 8খানা ব্লাউজ কিনেছি, এই জিনিস 8খানা কিনেছি। যাই হোক, আজকে রান্নার মেনু হচ্ছে ডাল। ডাল হচ্ছে আমার মেয়ের জন্য, মেয়ে ডাল খাবে, আর ডিম ভাজা, ডিম মাছের। আর আজকে প্রথমে ভাবলাম তোমার ডালের বড়া করে তরকারি করবো, ধোকা করবো। ও বাবা, আমার হাজবেন্ড না না, তোমার ডাল খাওয়া বারণ, তুমি খাবে না। কত আগলা, দেখা গেছে সব ভোরগুলো এক। যাই হোক, মাছ আনতে যাবে, মাছ খাও, না হলে তোমার রঙটা, ওই রক্তটা কম হবে। মাছ খাও। আমি খাবো না মাছ। সে জানো না, জোর করে ধরে রাখার মতো আমি আর মেয়ে। মাছ আনতে হবে না, তোমার মাছ ভালো লাগে না, সত্যি বন্ধু ভালো লাগে না। কালকে শিঙি মাছ খেয়েছি ভীষণ কষ্ট করে। আমি বলে দিচ্ছি আর আমরা না শিঙি মাছ, আমি মেয়ে তো খাইনি, আমি খেয়েছি খুব কষ্ট করে। যাই হোক, মাছ আনতে দিলাম না। তা ঘরে আছে পটল বের করেছি, আর চাল কুমড়ো বের করিনি, আম বের করেছি। আমটাকে দেখো ভাপাতে দিয়েছি, আমি চাটনি করব, আমটা ভাপাতে দিয়েছি। আর এ দেখো পটল আলুটাকে ভাপিয়ে নিয়েছি। আর এটা ডাল সিদ্ধ হয়ে গেলে একটু রেখে দেবো, রেখে দিয়ে ডালটা সিদ্ধ রেখে দেবো, রেখে দিয়ে শুরু করবো। আর এদিকে দেখো আলু পটলের পেস্ট করা হয়েছে, মশলাটা তৈরি করে হয়েছে। আর এই যে আদা বাটা দেখছেন, এটা দেবো আমি চাটনি। আমি চাটনিটা যদি একটু আদা বাটা দেওয়া হয় দারুণ হয়। এই আদা বাটা, এইটুকু আদা রেখেছি, এটা তোমার হরলিক্সিতে বেটে নেবো। আবার দেখো চাল ভিজে রেখেছি, দেখেছো তোমরা? চাল ভিজে রেখেছি, হাঁড়িতে জল ভরেও রেখেছি। দেখো জল ভরে রেখেছি, এবার ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে স্নান করতে যাবো। আর এদিকে দেখো মাছ, বুঝতে পারছো? বিড়ালের মাছ, ঠিক আছে? ডেলি 1 কিলো করে মাছ লাগে, এক বাধা, জানো? যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি রান্না করতে থাকি। জানো বন্ধুরা, একটা গল্প করি। কালকে বাড়ির বাইরের বিড়ালটা ঘরে ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে 3টে বাঘের পুকুর পড়েছে। মিঠাই দিকে মিঠাইকে দিকে করতে, কী হলো, তাকে দেখি খাটের তলায় বাইরে বিড়ালটা বসে আছে, আর মিঠাই করছে। সে ধাই করে মিঠাইটা সরলাম, ও গজার সাথে ও দৌড়ি বাথরুমের দিকে এসে গজা দিয়েছে, তারা করে সারাইছে। এবার সবথেকে বড়ো সমস্যা ছিল নিমকি যদি মিঠা জেগে হতো ওরা মেরে দিত। নিমকি ওপর থেকে উঠে এসে মামনি চেঁচামেচিতে, মামনি যা গলা, ও চেঁচামেচিতে নিমকি দাঁড়িয়ে গেলো, সেই জন্য বিড়ালটা বেঁচে গেল। তারপরে আমরা বের করলাম, বেরিয়ে গেল। নিমকি ধরবে তো শেষ, দেখুন নিমকি কামড়িয়ে দিলে কী হবে। আর ওকে বাঁচাতে গিয়ে আমি উঠলাম। দেখো থাকবো, দেখতে থাকবো। রান্না খুব কষ্ট হয়ে গেছে গো, রান্না করতে রান্না করে স্নান করে আসলাম বন্ধুরা। এখন দেখো আমি আজকে কী রান্না করেছি তোমাদের দেখাই। আজকে রান্না করেছি ডাল, আর হচ্ছে পটল আলুর তরকারি। তারপরে এটা সুন্দর লাগে দেখবে, খেয়ে যাই না, খেয়ে কেমন হচ্ছে দেখবে খেতে। হ্যাঁ, বাইরে বিড়ালটা ভিজবে। আর এদিকে আমের চাটনি, দেখো একদিন চাটনি করি তো একটু বেশি করে করি, যদি 2 দিন যায়। আমি চাটনি করেছি। আর এবার চলো, ভাত এখন উবুর দেওয়া আছে, ভাত এখনও নামাইনি। আরে ভিডিও করছি এটা। চলো আমরা রান্নাঘরে যাই, দেখে আসি রান্নাঘরে কী অবস্থা। তাহলে ওখানে দেখলে তোমরা চাটনি, ডাল আর পটল তরকারি। আর এদিকে দেখো ভাত উপর দেওয়া আছে, ভাত এখনও নামাইনি, ভাতটাকে নামাবো। এক হাতে পারবো না বাবা, এতটা ভাত। বিকেলের ভাত আমি একসাথে 2বেলা ভাত করে রেখে দিই, বিকেলবেলা টাইম পাই না। হ্যাঁ নামিয়েছি, দেখো ভাত। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ খাবে আজকে মেয়ে। যে কি ভালো খায় ডিম সিদ্ধ, ডিম 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 আবার ডিম 2 চোখের বিষ। ডিম ভালো লাগে না, ডিমের মামলেট করলে ভালো লাগে জানো, ডিমের পোস্ট, কিন্তু এটা তোমার খেতে দেবে না। ডিমের পোস্ট করবো, রসুনটা খেতে কি ভালো লাগে, নাহলে আর কোনো কিছু ভালো লাগে না। ডিম হাফ বয়েল খেলে আমার খুব ভালো লাগে, নাহলে কিছু খাই না। যাই হোক, আজকে রান্না এখানে কমপ্লিট হয়েছে, শেষ করেছি। আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম। মুখের কথা, ডাল,
পটল আলু তরকারি আর চাটনি, এইটুকু মুখের কথা। দেখো 3 রকম করতে যে আমার প্রাণটা বেরিয়ে গেছে গো। সত্যি করতে খুব কষ্ট, কাটা বাটা গোছানো ধোয়া ভাপানো কত কিছু। যাই হোক দেখো বিড়ালে মাছ এখনও এগুলো আছে, আর যদি বিকালে লাগে আবার সিদ্ধ করবে বসে বসে আবার খাবেন। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো তোমরা, আমার একটা লাইক কমেন্ট দিও ভালোবেসে। সবাইকে অনেক ভালোবাসা জানাই। টাটা বাই, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে ভালোবাসা, টাটা।